আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করলাম লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি আমি কিভাবে রান্না করলাম অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন। দেখতেই পারছেন কীরকম রান্না করেছি, আর দেখতে যেরকম হয়েছে খেতে তো আরও অনেক বেশি স্বাদ হয়েছে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই রান্না করে এরকম করে খেয়ে দেখবেন। খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদ হয় এই খিচুড়ি। এরকম করে লেটকা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আর এই পাশে আমি গোশটাকে কষিয়ে নিলাম। গোশটা কষানোর সময় আমি দেখাই নেই, সব সময় তো বলি, এবার আজকে দেখাইও নেই, বলিও নেই। অবশ্য আমি যেইভাবে ঘরের গোশ রান্না করবেন সব মশলা দিয়ে ওরকমভাবেই কষিয়ে নেবেন। সব কিছু দিয়ে কষানো হলে তারপরে চালটা দিয়ে দিতে হবে। অবশ্যই আমার গোশটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিয়েছি চাল আর ডালটা ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে রেখেছি। এখন এটাকে আমি কষানো গোছের ভিতরে দিয়ে দেব। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই চালটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরকম কষানো হলেই বুঝতে পারবেন আপনার চালটা কষানো হয়ে গিয়েছে। ভুনা খিচুড়ি রান্না করতে পারেন, অবশ্যই লেটকা খিচুড়ি আমি রান্না করেছি। পানিটা একটু বাড়িয়ে দিলেই লেটকা খিচুড়ি হয়ে যাবে, আর পরিমাণ মতন দিলেই ভুনা খিচুড়ি হয়ে যাবে। একদম ঝটপট তৈরি করে ফেলুন এরকম একটি লেটকা খিচুড়ি গরুর গোশ দিয়ে। অবশ্যই অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখন আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন টকবক করছে আর প্রায় হয়ে যাচ্ছে খিচুড়িটা। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে, আমার লেটকা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আর এরকম লেটকা খিচুড়ি অবশ্যই আপনারা খেতে মনে চাইলে আমার ভিডিওটা দেখে রান্না করবেন একদম সহজভাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার পাশে থাকবেন, ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমার সহযোগিতা করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আজকে প্লেটে বাড়লাম না, আজকে আমি বলেই ঢেলে দেখালাম আপনাদেরকে নেড়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক অনেক মজা হয়েছে। আর এরকম একটি লেটকা খিচুড়ি অবশ্যই সবার ঘরে গোশ আছে, গোশ দিয়ে রান্না করে ফেলুন গরুর গোশের লেটকা খিচুড়ি। আর এই লেটকা খিচুড়ির সাথে যদি আচার হয় আরও জমে যাবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে পরিবেশন করব। এই যে দেখুন আমের আচার আমি তৈরি করে রেখেছিলাম ঘরে, আর গোছের আচার ভিডিও তো অবশ্যই আমি দিয়েছি। আপনারা চাইলে এই ঝুরা গোছের আচারের সাথেও খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।